नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড যেটা গভর্নমেন্টের একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ যেটা সাউদার্ন ইস্টার্ন জোন শৈলেশ্রী বিহারে অবস্থিত, বিহার যেটা ভুবনেশ্বরে এতে অবস্থিত। তো সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে এই অ্যাডভার্টাইজমেন্টেই কিন্তু বেরিয়েছে গত 29শে মে 2024 তারিখে। ওকে, এখানে আপনাদের যে এনপিসিসি লিমিটেড কোম্পানিটির কথাটি বললাম আমি, সেইটার কিন্তু বিস্তারিত বর্ণনা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরা কী কাজ করে বা কোন ধরনের কাজ করে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আমি আপনাদের একটু শর্ট ফর্মে বলবো যে এই কোম্পানিটা একটি শিডিউল আন্ডার করা হয়েছে বি প্রিমিয়ার পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের ক্ষেত্রে, যেটা মিনি রত্না ক্যাটাগরি 1-এর মধ্যে পড়ে, যেটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের উপর প্ল্যানিংয়ে কাজ করে, অপারেশন বিভিন্ন প্রজেক্টের ম্যানেজমেন্টের ওপর কাজ করে, যেমন ইনফ্রাস্ট্রাকচারের উপর থার্মাল, হাইড্রো ইলেকট্রিক, টানেলিং, রেলওয়েজ, হাইওয়েজ, সারফেস ট্রান্সপোর্ট, টাউনশিপ বিল্ডিং, ড্যামস, ওয়্যার্স, ব্যারেজ, এই সমস্ত কাজ কিন্তু এরা করে থাকে এই সংস্থাটি বা অর্গানাইজেশনটি। তো দেখুন এখানে যে পোস্টের কথা বলা রয়েছে, এখানে সাইট ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা রয়েছে, যেখানে 6টি পোস্ট রয়েছে। ওকে, অন কন্ট্যাক্ট বেসিক্স, অর্থাৎ এটি টেম্পোরারি পোস্ট, কিন্তু আপনাদের কাজের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী সময়ে এক্সটেন্ড করা হতে পারে বা পরবর্তী সময়ে পার্মানেন্টও করা হতে পারে, যেটা এখানে উল্লেখ করা নেই। কিন্তু আপনাদের যদি এই প্রজেক্টের ওপর কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অটোমেটিক্যালি এই সংস্থাটি কিন্তু আপনাদের কি প্রেফার করবে ফ্রেশার ক্যান্ডিডেটের তুলনায়। তো দেখুন এখানে কোন কোন লোকেশানে আপনাদের পোস্টিং হবে। এখানে বলা রয়েছে যে সাউথ ইস্টার্ন জোন বা যেমন ভুবনেশ্বর আর এই দুটি লোকেশান, যেটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই ঠিকানাতে কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে। আপনাদের পোস্টের নাম হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার পড়ে, যেখানে 6টি পোস্ট রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 3টি পোস্ট, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 2টি পোস্ট এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি পোস্ট, সেটা আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। যেখানে বলা রয়েছে যে অন শর্ট টার্ম কন্ট্যাক্ট বেসিস, যেখানে প্রথমত 1 বছরের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট বেসিসে কাজ করা হবে, পরবর্তী সময়ে সেটা এক্সটেন্ড করা হতে পারে। যেখানে আপনাদের মান্থলি স্যালারির কথা বলা রয়েছে যে 33,750 টাকা পর্যন্ত পার মান্থ হিসাবে স্যালারি পাবেন। এছাড়া কোনো রকম এক্সট্রা অ্যালাউন্সের কথা এখানে কিন্তু উল্লেখ করা নেই। যেখানে বেসিক কোয়ালিফিকেশান বলা রয়েছে যে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং থাকলেই হবে, ইন ডিসিপ্লাইন অফ সিভিল ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে যদি ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং থেকে থাকে, যেটা সিভিল স্পেসিফিক ফিল্ডের ওপর, এবং কোনো রকম পোস্ট কোয়ালিফিকেশান না থাকলেও চলবে। ঠিক আছে, এখানে অ্যাডিশনালি বলা রয়েছে যে আপনাদের মেডিকেল অ্যালাউন্সে, যেটা শুধুমাত্র বলে রয়েছে যে একটি ফিক্সড মেডিকেল অ্যালাউন্সেস থাকবে মাসে 1250 টাকা করে। যেখানে এছাড়া আরও যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলা হয়েছে, আপার এজ লিমিট বলা রয়েছে যে 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট রয়েছে, যেটা 31/5/2024 তারিখ থেকে কিন্তু হিসাব করা হবে। রিজার্ভেশন আপনাদের যে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা হয়ে থাকবেন তাদের গভর্নমেন্টের রুল অনুযায়ী যেটা এজ রিল্যাক্সেশন থাকে, সেটা এই ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন। এখানে সাধারণত এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা তাদের ডকুমেন্ট বা এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তার সাথে এখানে নোটিশের নিচে একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং গভর্নমেন্ট আইডি সেগুলো সমস্ত কিছু অ্যাটাচ করে নিচে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু এই নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন আমি সেগুলো সবই বলে দেবো, তার আগে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এখানে বলা রয়েছে যে সেলফ অ্যাটাস্টেড কপি, ডকুমেন্ট সমস্ত কিছু রেজিউমের সাথে কিন্তু অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। যদি কোনো রকম পোস্ট কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেটা 31/5/2024 তারিখ থেকে কিন্তু গণ্য করা হবে। ক্যান্ডিডেটরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই www.npccc.government.in এই ওয়েবসাইটটিকে ওপেন করে এই নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং তার সাথে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে বার করে কিন্তু ফিল আপ করবেন। তার সাথে আপনাদের সিভি বা এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি অ্যাটাচ করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। ক্যান্ডিডেটদের অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি অবশ্যই থাকা প্রয়োজন, যেটা ইন ফিউচার কারেসপন্ডেন্স করার ক্ষেত্রে কাজে লাগবে।
আপনাদের এই রিক্রুটমেন্টের প্রসেসের জন্য, ঠিক আছে। এবং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন যেটা বলা রয়েছে যে 21শে জুন 2024 তারিখ পর্যন্ত এই ফর্মটি আবেদন করা যাচ্ছে। আবেদনের যে ঠিকানাটির কথা আমি বলছি, যেখানে আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করে পাঠাতে হবে, সেটা হচ্ছে দ্য জোনাল ম্যানেজার এনপিসিসি লিমিটেড, সাউথ ইস্টার্ন জোন, প্লট নাম্বার 7H/166, শৈলশ্রী বিহার, ভুবনেশ্বর, উড়িষ্যা। এই ঠিকানাতে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট করে কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকবেন, তাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই ওই অ্যাপ্লিকেশান এবং এডুকেশনাল সার্টিফিকেটের সাথে কিন্তু অ্যাটাচ করে পাঠাবেন, যেহেতু তারা এজ রিল্যাক্সেশন বলুন বা কোটা হিসাবে কিন্তু যে পোস্ট রয়েছে সেটা যদি অ্যাপ্লাই করে, সেই হিসাবে কিন্তু তাদের কিন্তু সার্টিফিকেট পাঠাতে হচ্ছে, কাস্ট সার্টিফিকেট। এবং যারা OBC ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলবো যে 6 মাসের মধ্যে যদি তাদের নন ক্রিমিলিয়ারের OBC সার্টিফিকেট থেকে থাকে, যেটা 31/5/2024 তারিখ পর্যন্ত গণ্য, মানে লেটেস্ট, সেটা কিন্তু ইন্টারভিউর সময় কাজে লাগবে। তো থাকলে অবশ্যই ভালো, না থাকলে কিন্তু তারা অবশ্যই আগে থেকে করিয়ে নিও। এবং যারা গভর্নমেন্টের আন্ডার ইতিমধ্যে কাজ করছে বা পাবলিক সেক্টরে কাজ করছে, তাদের অবশ্যই কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউর সময়, ঠিক আছে। তো দেখুন এখানে জোনাল ম্যানেজার সাউথ ইস্টার্ন জোন BBSRA কিন্তু অফিসিয়াল স্টাম্প দেওয়া রয়েছে। আর এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের আমি বলে দিলাম যে npcc. government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ফর্মটি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নেবেন এবং তার সাথে কিন্তু একটি ফর্ম আপনাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। যেই ফর্মটির কথা আমি যেটা বলছিলাম, যে এই ফর্মটি ডাউনলোড করে আপনাদের এই ফিল আপ করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, যে কোন পোস্টের জন্য আবেদন করছেন, অবশ্যই সাইট ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার এখানে লিখবেন। এবং এখানে ডান দিকে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো যেটা রিসেন্ট তোলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেবেন। এবং আপনার নাম, যেগুলো সবই ক্যাপিটাল লেটারে লিখবেন। এবং অবশ্যই নামটা কিন্তু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ 10th পাস সার্টিফিকেটের যে নামটি লেখা রয়েছে সেই নামের স্পেলিং কিন্তু এক হওয়া প্রয়োজনীয় আছে, কারণ পরবর্তী সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে কোনো রকম যাতে না প্রবলেম ফেস করতে হয়, সেই কারণে আমি বলছি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা 10th পাসে সার্টিফিকেটে যে নামের স্পেলিং বা নাম রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখবেন ক্যাপিটাল লেটারে। আপনার বাবার নামটাও এই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী লিখবেন, যদি আপনার বাবার নাম বা মায়ের নাম থেকে থাকে, ঠিক আছে। এবং মায়ের নামটাও লিখতে পারেন যদি আপনার মায়ের নাম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে থেকে থাকে, অথবা কোনো গভর্নমেন্ট আইডিতে থেকে থাকে যেটা অ্যাকর্ডিং টু সঠিক স্পেলিং হিসাবে গণ্য করা হয়। এখানে সেক্স মেল আর ফিমেল আপনি অবশ্যই লিখবেন, এবং রিলিজন কোন ধর্মের আপনি সেটা লিখবেন। আপনি মার্শাল স্ট্যাটাস হিসাবে ম্যারিড আনম্যারিড এখানে নির্দিষ্ট করে দেবেন। এবং ডেট অফ বার্থ আপনার দিয়ে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন এবং কোন ইউনিয়ন স্টেট বা ইউনিয়ন টেরিটরির মধ্যে অবস্থান করছেন সেটা এখানে মেনশন করবেন এই যে ফাঁকা জায়গাগুলিতে। এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হওয়া প্রয়োজনীয়তা আছে। মাদার টাং আপনার হিন্দি, বেঙ্গলি, ইংলিশ লিখবেন। এবং 31/5/2024 তারিখ অনুযায়ী আপনার কত বছর, কত মাস, কত দিন হয়েছে সেটা এখানে উল্লেখ করে দেবেন। ডোমিসাইল আপনার কোন স্থানে বা কোন ভিলেজে অবস্থান করছেন সেইখানকার ঠিকানা। ব্লাড গ্রুপ যদি জেনে থাকেন অবশ্যই লিখবেন। এবং আইডেন্টিফিকেশান অর্থাৎ আপনার শরীরে যদি কোনো জায়গায় চিহ্ন থেকে থাকে, যেমন অনেকের কালো জরুল টাইপের কোনো চিহ্ন থাকে বা কোনো রকম কেটে যাওয়ার চিহ্ন থাকে বাঁ হাতে বা পায়ে, এরকম স্পেসিফিক যদি কোনো আইডেন্টিফিকেশান মার্কস থেকে থাকে তাহলে দিতে পারেন। না, যদি না থেকে থাকে তাহলে কোনো রকম অসুবিধা নেই। এখানে আপনি কোন ক্যাটাগরি অর্থাৎ কোন কাস্টে বিলং করেন সেটা অবশ্যই এখানে টিক মার্ক দেবেন। এবং আপনি যে কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়তে পারেন বা লিখতে পারেন সেগুলো এখানে একটি করা রয়েছে, সেই বক্স অনুযায়ী কিন্তু আপনি এখানে ফিল আপ করে দেবেন যে আপনি হিন্দি পড়তে পারেন বা লিখতে পারেন বা বাংলা পড়তে পারেন না লিখতে পারেন, সেখানে এখানে লিখে দেবেন, ঠিক আছে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী আপনার যে এক্সামিনেশানটা পাস করেছেন তার নাম এবং কোন সালে আপনি পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো শর্ট ফর্মে লিখবেন, যেহেতু অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে। এবং মার্কশিটে আপনি কত নাম্বার অবটেন করেছেন এবং কত পার্সেন্ট পেয়েছেন সেটা কিন্তু উল্লেখ করবেন। তার সাথে আপনি হায়েস্ট কোয়ালিফিকেশান যদি থেকে থাকে ইন হিন্দি সাবজেক্টে তাহলে লিখতে পারেন। এবং কোনো রকম ট্রেনিং যদি আপনি রিসিভ করে থাকেন অর্থাৎ কোনো রকম ট্রেনিং যদি করে থাকেন
ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু উল্লেখ করবেন। এবং যদি কোনো প্রাইভেট কোম্পানির মধ্যে ইতিমধ্যে কাজ করে থাকেন, তাহলে সেই প্রাইভেট কোম্পানি বা অর্গানাইজেশনের নাম এবং কোন পোস্টে আপনি কাজ করেছেন, কতদিন থেকে কতদিন পর্যন্ত, এবং কাজের ধরন কী ছিল বা কী কাজ করতে হতো সেটা উল্লেখ করে দেবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখলেই চলবে। কোনো রকম যদি কারেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে যদি কোনো জায়গায় অবস্থান করেন এবং সেখানকার অ্যাড্রেসেই যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে কারেসপন্ডেন্ট অ্যাড্রেস কিন্তু উল্লেখ করে দেবেন। আপনার প্যান নাম্বার, আধার কার্ড নাম্বার, গার্জেন অর্থাৎ ইমার্জেন্সি নাম্বার, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি, পাসপোর্ট নাম্বার যদি থেকে থাকে এবং ভ্যালিড আপ টু কতদিন পর্যন্ত সেগুলো উল্লেখ করে আপনার সিগনেচার এবং ডেট উল্লেখ করে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং গভর্নমেন্ট আইডি আছে, এগুলো সেলফ অ্যাটেস্টেড জেরক্সের নিচে করবেন এবং করে ওই নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দেবেন। যেটা লাস্ট ডেট রয়েছে আমি বলে দিয়েছিলাম যে 21শে জুন 2024 পর্যন্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির জন্য একটি লাইক অন করবেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি তারাও দেখতে পায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।